জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হলেও দিনক্ষণ নিয়ে রয়েছে মতানৈক্য। অবশ্য ঐকমত্য কমিশন বলছে কখন কিভাবে গণভোট হবে তা নির্ভর করছে সরকার ও নির্বাচন কমিশনের উপর। বিএনপির মতে জুলাই সনদ নয়, আগামী নির্বাচন হবে বিদ্যমান সংবিধানের আলোকে। তবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আবারও বিগত সময়ের মার্কা নির্বাচনের আশঙ্কা জামায়াতের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারকে এটা বলতে পারি না যে ঠিক কিভাবে তারা বাস্তবায়ন করবেন, কিন্তু আমরা এটা অবশ্যই সুপারিশ করতে পারি যে বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৩ দফা বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। সনদ বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্ত হলেও গণভোটের ভিত্তি, সময় ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ রয়েছে। দীর্ঘ সংলাপ আর আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে কতটা ঐকমত্য আনতে পেরেছে। কমিশন বলছে, দেশের ইতিহাসে এবারই প্রথম ফ্যাসিস্ট বাদে সব রাজনৈতিক দলকে এক কাতারে আনতে সক্ষম হয়েছে। তবে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। সবচাইতে বড় সাফল্য ঐকমত্য কমিশনের যে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল এবং শক্তি ফ্যাসিস্ট বাদে সবাইকে পাশাপাশি একটা কক্ষের মধ্যে বসিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আলোচনা, এটা বাংলাদেশে তো প্রথম, দুনিয়াতে এগুলো খুব বিরল ঘটনা। জুলাই জাতীয় সনদ সকল দলের অংশগ্রহণে সেটা কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে আইনি ভিত্তি পাবে, সেটার আনুষ্ঠানিক আলোচনাও শেষ হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত তো সরকার এবং নির্বাচন কমিশন নেবে। পিআরের পক্ষে গণভোটের দাবি অযৌক্তিক মন্তব্য করে বিএনপি বলছে, বিএনপিকে চাপে রাখতে কিছু দল পিআরের বিষয়ে অতি উৎসাহ দেখাচ্ছে। পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐকমত হয় নাই। আর জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে না করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। গণভোটটা একই দিনে হলে প্রোপাগান্ডা, দলীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের কাছে এটা গণ হয়ে যাবে। যে উদ্দেশ্যে এই সনদটা আইনি ভিত্তি পাওয়া দরকার সেটা বিঘ্নিত হতে পারে। সেকেন্ড হলো, আমাদের ইলেকশন কালচারের মধ্যে আছে যে কেন্দ্র দখল, ব্যালট ডাকাতি, নানা অনিয়মের কারণে দেখা যায় যে কেন্দ্রগুলো স্থগিত হয়ে যায়। তাহলে জুলাই সনদ আর হইল না। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।